আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাকে দুটো চক্ষু দেই নাই? ওয়ালিসানাও ওয়া শাফাতাইন, আমি কি তোমাকে জিহ্বা এবং ঠোঁট দেই নাই? ওয়া হাদাইনাহুন নাজদাইন, আমি কি তোমাদের দুইটা রাস্তা দেখায় দেই নাই? একটা রাস্তা হইল ভালো, আর একটা রাস্তা হইল মন্দ। যেমন একটা রাস্তা গেলে আপনি জান্নাত পাবেন, আরেকটা রাস্তায় গেলে আপনি জাহান্নামে যাবেন। আমি কি তোমাদের দুইটা রাস্তা দেখায় দেই নাই? এটি দেওয়ার পর আপনাকে আল্লাহ তাআলা বুঝানোর পর আপনি যদি এই চোখ দিয়ে দেওয়ার পরেও না দেখার বাহানা করেন, ওয়ালিসানাও ওয়া শাফাতাইন, ঠোঁট দুইটা দেওয়ার পরেও যে ঠোঁট যেই কারণে দিল আল্লাহ, সেই কাজে যদি না লাগান, ওয়াহাদাইনাহুন নাজদাইন, দুইটা রাস্তা দিলাম। একটা রাস্তা হইল অন্ধকার, আর একটা রাস্তা হইল আলো। রাস্তা কিন্তু দুইটাই, মানে উদাহরণ দিচ্ছি। একটা হইল অন্ধকার, একটা হইল আলো। একটা হইল ভালো পথ, একটা হইল মন্দ পথ। কি দুইটা পথ আছে না নাই? খারাপ রাস্তা, ভালো রাস্তা আছে না? এই দুইটা রাস্তার কথা কইল। তোমাকে আমি এত সুন্দর চক্ষু দিলাম ভালো মন্দ দেখার জন্য, বোঝার জন্য, আবার দুইটা রাস্তাও দিলাম। একটা হইলো খারাপ মন্দ রাস্তা, আরেকটা হইলো ভালো রাস্তা। তুমি ভালো রাস্তায় যাইতে পারলা না, তুমি খারাপ রাস্তায় গেলা। তোমাকে স্বাধীনতা দিলাম, তোমাকে বুঝবার মতো তৌফিক দিলাম, তোমাকে জ্ঞান দিলাম, তোমাকে আকল দিলাম, তোমাকে মহব্বতে তুমিও দিলাম। মানুষকে মহব্বত দিয়েছে তিন প্রকার, আর পৃথিবীর সৃষ্টি জগতের যত মাখলুকাত আছে তাকে মহব্বত দিয়েছেন এক প্রকার। আর তামাম পৃথিবীর সকল সৃষ্টি মাখলুকাত মিলায়া সকলকে মহব্বত দিয়েছে মোট 100 ভাগের 1 ভাগ। 99 ভাগ মহব্বত আল্লাহর কাছে রয়েছে। 1 ভাগ মহব্বত মানুষের ভিতরে দিছে 3 ভাগ করিয়া, সারা পৃথিবীর মাখলুকাতকে দিছে 1 ভাগ করিয়া। একটার নাম হলো মহব্বতে তুমি, একটা হলো মহব্বতে ইমানি, একটা হলো মহব্বতে আকলি। মহব্বতে তুমি এটা পৃথিবীর সৃষ্টি জগতের সকলকে দিয়েছেন। মহব্বতে আকলি এটা পৃথিবীর সৃষ্টির সকলকে দেয় নাই। মহব্বতে ইমানি এটাও পৃথিবীর সকল মানুষ নিতে পারে না। ইমানি মহব্বতটা কি, আকলি মহব্বতটা কি, মহব্বতে তুমি কি, এই রাস্তাগুলো আপনি যদি বুঝেন তাহলে আপনার জন্য জান্নাতে যাওয়া সহজ। মহব্বতে তুমি নিজের সন্তানাদিকে, ছেলে মেয়েকে মহব্বত কইরা, নিজে কম খায়া, নিজে মন্দ কাপড় পইরা ছেলে মেয়েকে ভালো কাপড় দেয়, ভালো খাবার দেয়। এই মহব্বতের তুমিরা পৃথিবীর সৃষ্টি জগতের সকল মাখলুকাতের আছে। মুরগিরা আছে, শিয়াল কুকুরেরা আছে। শিয়াল কুকুরেও তার বাচ্চাদেরকে মহব্বত করে না, করে না? বানর তার বাচ্চাকে মহব্বত করে না? মহব্বত করে। এই মহব্বতটা বোঝানোর জন্য আপনাদের বলছি, মহব্বতে তুমি, মহব্বতে আকলি, মহব্বতে ইমানি। ইমানি মহব্বতটা পৃথিবীর সৃষ্টি জগতের অন্য মাখলুকাতকে আল্লাহ তাআলা দেয় নাই। আর মহব্বতে আকলিও পৃথিবীর সৃষ্টি জগতের অন্য মাখলুকাতকে দেয় নাই, শুধু মানুষকে দিয়েছে। আর মানুষের ভিতরে যারা ইমানদার মুমিন তাদের ভিতরে মহব্বত আছে 3 প্রকার। বেঈমান কাফের তাদের প্রতি মহব্বত আছে 2 প্রকার। আর অন্য সৃষ্টিজীবের প্রতি মহব্বত আছে 1 প্রকার। সর্বমোট মহব্বত কয় প্রকার? 3 প্রকার। এখন আপনি বুঝবেন মহব্বতে আকলি কি। আকলি মহব্বত পৃথিবীর কোনো গরু ছাগলকে দেওয়া হয় নাই, আপনাকে দিয়েছে। আপনারা যদি তিতা ঔষধও দেওয়া হয়, আপনারা যদি বলা হয় এটা খাইতে খুবই কষ্টকর, কিন্তু আপনার অসুস্থতা ভালো হবে এটা খাইলে, কষ্ট করে আপনি খাবেন না ফালাইয়া দিবেন? খাবো না সবাই? আকলি মহব্বত গরুর নাই। গরু যদি অসুখে মারাও যাইতে থাকে, তারে স্যালাইন গুড় দিয়া যদি বানায়া দিতে চান, সে খাবে না। ভালো খাবার দিলেও সে খাবে না।
তার কি নাই? মহব্বতে আকলি নাই, তার মহব্বতে তমি আছে, তার বাচ্চাকে সে মহব্বত করে। মহব্বতে ইমানি কার নাই? কাফের মুশরিক, তাদের মহব্বতে ইমানি নাই, ইমানি মহব্বত তাদের নাই। ইমানি মহব্বত একজন মুমিন মুসলমানের আছে। ইমানি মহব্বত কাকে বলে? এই ইমানি মহব্বতের দ্বারাই যদি আপনি আল্লাহকে মহব্বত করেন তাহলে আপনি জান্নাতের আশা করতে পারেন। কারণ ইমানি মহব্বত করার রাস্তা ফয়সালা আল্লাহ তাআলা কুরআন কিতাবে দিয়ে দিয়েছে। কিভাবে ইমানি মহব্বত করবেন? ইমানি মহব্বতটা কাকে বলে? আরে ভাই, আপনি দুনিয়ার লাইনে সব বুঝেন, আজান হইলে নামাজ পড়তে হয় এটা আপনি বুঝেন না। এই যে দান কাটা গেল, এই দান কাটার ব্যাপারে আল্লাহ কুরআনে আয়াত নাজিল করছে। আপনি খেতে কাজ করবেন, জমিনে, জমিনের নামও কইছে, কাজের কথাও কইছে কুরআনের আয়াতে। আপনারা জানেন ঘন্টার পর ঘন্টা বৃষ্টি হয়, ঝড় তুফান হয়, তখন কি আমরা খেতে খামারে কাজকাম করতে পারি ভাই? ঘন্টার পর ঘন্টা শিল তুফান ঝড় তুফান হইলে কাজ করতে পারি? পারি না। 1 ঘন্টা 2 ঘন্টাও কোনো দিন এক দুপুর বৃষ্টি থাকে, তখন আপনার ধৈর্য ধারণ করতে পারেন, সবুর করতে পারেন, কাজ না করলে চলে। আর জুমার নামাজ পড়তে আধা ঘন্টা 1 ঘন্টা লাগে, এটা আপনার বুঝে আসে না। আপনার ইমানি মহব্বত নাই, আপনার তমি মহব্বত আছে, ক্ষেতের মহব্বত। আপনার মসজিদের মহব্বত নাই, আল্লাহর মহব্বত নাই। যদি ইমানি মহব্বত থাকতো, আরে 2 দিন বৃষ্টি গেল, কাজ না করে বসে রইলাম চলছে, আর আজকে আধা ঘন্টা নামাজ পড়তে লাগবো, এটা আমার বুঝে আসে নাই। আপনার ইমানি মহব্বত নাই। ওই গরুর মতো, গরুর যেমন আকলি মহব্বত নাই, গরুর যদি আকলি মহব্বত থাকতো ওষুধ নিয়ে দিলে সে জোর করে খাইতো। আপনার আকলি মহব্বত আছে বিদায় আপনি জোর করে ওষুধ খান। আপনার অপারেশন করতে করলেও আপনি শুয়ে যান। আপনারা যদি কাটতেও চায় আপনি শুয়ে পড়েন। আর গরুকে বান্ধিয়াও শোয়ানি যায় না, গরুর আকলি মহব্বত নাই। আপনার আকলি মহব্বত আছে বিদায় আপনি বাঁচার জন্য আগেই মরতে চান, বাঁচার জন্য আগেই শুয়ে যান বিছনায় যে আমার অপারেশন করুক। এটাও ডাক্তারের সই নেয়, আপনি বাঁচতেও পারেন, মারাও যাইতে পারেন। সম্ভাবনা অনেক মানুষ মারাও যায়, তারপরও আকলি মহব্বত থাকার কারণে আপনি বেডে শুয়ে যান, অপারেশনের জন্য প্রস্তুতি নেন। এই আকলি মহব্বত আছে, আপনার তমি মহব্বত আছে, কিন্তু আপনার ইমানি মহব্বত কোথায় গেছে? ইমানি মহব্বতের দ্বারাই ওই সমস্ত মানুষ কাজ ফালাইয়া দেয়া মসজিদে আসতে পারে। যার ইমানি মহব্বত নাই সে কাজ ফালাইয়া মসজিদে আসতে পারে না। যেই ইমানে আপনাকে মসজিদে নামাজ পড়তে আনতে পারে না, সেই ইমানে আপনাকে কিভাবে জান্নাতে নিবে? আপনি একটু বিবেচনা করেন। ইমান হইল জান্নাতের চাবি। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। শিরক মুক্ত এক জাররা পরিমাণ ইমান যদি কারো থাকে, এই পৃথিবীর মতো 10টা পৃথিবীর জান্নাত আল্লাহ তাআলা তাকে দিবেন, বলি সুবহানাল্লাহ। কিন্তু যেই ইমানে আপনাকে ধান কাটা বাদ দিয়া মসজিদে নামাজ পড়ানোর জন্য আনতে পারে না, সেই ইমানে আপনাকে জান্নাতে কিভাবে নিব? যেই ইমানে সামান্য একটু কাজের কারণে আপনি মসজিদে নামাজ পড়তে আসতে পারেন না, আর বৃষ্টির জন্য ঘন্টার পর ঘন্টা 2 দিন 3 দিন কাজ না করে বসে থাকতে পারেন, সেইটা আপনার বুঝে আসে। কিন্তু নামাজে আপনার কিভাবে কাজের ক্ষতি করে, নামাজ পড়তে আপনি আসতে পারেন না, এই জন্য আপনার ইমানি মহব্বত নাই। এখন ইমানি মহব্বত কোন সময় হয়? যারা বেশি বেশি ইমানি আলোচনা করে এবং ইমানি আলোচনা যারা বেশি শুনে, তাদেরকে ইমানি মহব্বত আল্লাহ তাআলা পয়দা করিয়া দেয়। এখন আপনার ইমানি আলোচনা শুনতেও সুযোগ নাই, মানতেও সুযোগ নাই, এই জন্য আপনি ধান কাটা বাদ দিয়া শুক্রবারে মসজিদে আসার সুযোগ আপনি পান না। যখন আপনার ইমানি মহব্বত হাসিল করতে পারবেন, তখন ধান কাটা আপনার কাছে ভালো লাগতো না, মসজিদে আপনার নামাজ পড়তেই ভালো লাগবে। প্রতিটা জিনিসের ভালো এবং মন্দ বোঝার জন্যই আল্লাহ তাআলা ওই আয়াতে জানায় দিলেন, আলাম নাজআল্লাহু আইনাইন, আমি কি তোমাকে 2টা চক্ষু দেই নাই? অলিসানাও ওয়া শাফাতাইন, আমি কি তোমাকে 2 জিহ্বা এবং ঠোঁট দেই নাই? অলিসানাও ওয়া শাফাতাইন, আমি কি তোমাকে জিহ্বা এবং ঠোঁট দেই নাই?
দাঁতের কথা, ঠুডের কথা, সম্পূর্ণ কথা কোরআন এবং হাদিস আল্লাহ তাআলা জানায় দিছে। লিসান, সাপ্পাতান, খাইসুম, সানিয়া উলিয়া, সানিয়া সুফলা, এটি আপনার মুখের ভিতরে দাঁতের নাম, ঠোঁটের নাম, অল বডির ভিতরে আপনার যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে প্রত্যেকটার নাম আল্লাহ তাআলা কোরআনে রাখছে। কিন্তু